রাজ্য থেকে বিজেপির বর্তমান রাজ্যসভার সাংসদ সংখ্যা হয়েছে 2। এবার বিজেপির প্রার্থী রাহুল সিনহা জয় কার্যত নিশ্চিত, কিন্তু 3বার সুযোগ এলেও কেন কোনো মহিলা প্রতিনিধিকে রাজ্যসভায় পাঠালো না বিজেপি নেতৃত্ব? এ প্রশ্ন যেন দলের মধ্যেই একাংশের মধ্যে উঠতে শুরু করেছে, আর এতেই কটাক্ষ করতে ছাড়লো না তৃণমূল। কি বলল তারা, দেখুন এই প্রতিবেদনে। 2021 সালে রাজ্যে প্রধান বিরোধী দল হয়েছে বিজেপি। যেহেতু বিধায়ক সংখ্যার নিরিখে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়, তাই হিসেব মতো একজন করে এখনো পর্যন্ত 3বার রাজ্যসভায় সাংসদ পাঠানোর সুযোগ পেয়েছে তারা। প্রথমবার অনন্ত মহারাজ, তারপর বর্তমান বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় গিয়েছেন। এর মধ্যে তৃণমূল মঞ্চে অনন্ত মহারাজের যাওয়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এবার এ রাজ্য থেকে রাজ্যসভায় যেতে চলেছেন রাহুল সিনহা। দীর্ঘদিনের বিজেপির এই সদস্য এতদিনে প্রাপ্য সম্মান পেল বলে মনে করছেন অনেকেই, কিন্তু দলের কোনো মহলে বক্তব্য, কেন 3বারের একবারও কোনো মহিলা সদস্যকে মনোনয়ন দেওয়া হলো না, যেখানে এবারেও তৃণমূলের 4টি আসনের মধ্যে 2জন মহিলা প্রতিনিধি রয়েছেন। পদ্ম শিবিরকে এ নিয়ে তৃণমূল কটাক্ষও করেছে, যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। আরজি করের ঘটনার থেকে শুরু করে এই রাজ্যে 15 বছরে মহিলাদের উপরে যে অত্যাচার হয়েছে, তারপরে এরা যখন মহিলাদের নিয়ে কথা বলে তখন মহিলাদেরই ভয় হয়, তখন মহিলারাই আতঙ্কে থাকে। ফলে তৃণমূল কংগ্রেসকে নিজেদের চরকায় নিজেরা তেল দিক, আর বরঞ্চ এই যে এত পার্ক স্ট্রিট, কামদুনি, কসবা ল কলেজ, আরজি কর, নদিয়া, এই যে একের পর এক ঘটনা যা ঘটেছে, আগে ওগুলোর উত্তর দিক, তারপরে নয় আমরা। রাজনৈতিক মহলের মতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস যে কোনো নির্বাচনেই মহিলা প্রতিনিধিদের বড়সড় গুরুত্ব দেয়। বিধানসভা হোক বা লোকসভা, সব ক্ষেত্রেই মহিলা মুখ তুলে ধরা তাদের রণকৌশলের অংশ। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির এই মিসড সুযোগ আগামী দিনে কোনো প্রভাব ফেলবে কিনা সেটাই দেখার। নিচুতলার কর্মীদের দাবি, ভবিষ্যতে সুযোগ এলে কোনো যোগ্য মহিলা মুখকেই প্রাধান্য দেওয়া উচিত দলের। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।